বাকারা প্রথম পারা, সূরার নাম্বার হচ্ছে 2। এটা মাদানী সূরা, তার নাম্বার 87, মোট আয়াত 286, মোট রুকু 40। আমি বলবো 3 রুকু 34 নম্বর আয়াত। তার অর্থ অনুবাদ পড়ি। এবং যখন ফেরেশতাদিকে বলিলাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সকলে সেজদা করলো। সে অস্বীকার করলো এবং গর্ব করলো আর হইল কাফের। এই আয়াতের ব্যাখ্যায় বিশেষ করে মাজার পূজারী যারা নিজেদেরকে আহলে সুন্নাত বলে দাবি করে, দুঃখিত ভাই, বেদাতিরা আর মাজার পূজারীরা নিজেদেরকে আহলে সুন্নাত বলে দাবি করে, মানে বেদানা টাইপের। জাতির দানা, তার নাম বেদানা, হয়তো ভেতরে দানা আছে। কিন্তু যারা কোরআন সহিহ হাদিসকে মানে, সেসব হক সত্যপন্থী দলকে তারা কাফের বলে গালি দেয়, তাদের আহলে হাদিস সালাফি, তাদের ওয়াহাবি বলে গালি দেয়। দুঃখিত, তারা দলিল দেয় সেজদা কাটার জন্যে। ভাই, যাদের মাথায় ক্ষুদ্রতম ঘেনু আছে, মেয়েদের মাথায় 2.3 আউন্স করে ঘেনু, পুরুষের মাথায় 3 আউন্স মোটা ঘেনু, পুরুষের একটু বেশি। আর আল্লাহ রসুল বলছেন যে মেয়েদেরকে নিসফুল আকাল করে তৈরি করে, পুরুষের অর্ধেক জ্ঞানের অধিকারী করা আছে। পুরুষের ঘেনু মোটা, মেয়েদের ঘেনু একটু ছোট। যার মাথায় ক্ষুদ্রতম ঘেনু আছে সেও জানবে যে এই আল্লাহ সেজদা করতে বলেছিল ফেরেশতাদেরকে। তা আল্লাহ ফেরেশতাদেরকে সেজদা করতে বলেছিল আদমকে। তারা কোরআন থেকে দলিল দেয় যে যেটা কোরআনে আছে আদমকে সেজদা করতে বলেছিল, যা কোরআন থেকে দলিল বললেই হবে। কোরআনে শুকর আছে, আপনি বলে শুকর খাওয়া শুরু করে দেবেন? কোরআনে শুকরের গোস্ত খাওয়ার কথা না বলা আছে, আর আপনি সেখানে কোরআনে শুকরের কথা বলা আছে বলে শুকর গোস্ত খাওয়া চালু করে দেবেন? এত বড় মগজ মোটারা সব মেনে নেবে? আল্লাহ কোরআন পাকে বলেছে আদমকে সেজদা করতে, সেটা ফেরেশতাদের। মানুষ তো ফেরেশতা না, মানুষই। আর মানুষকে সেজদা করবে না, এটাই হচ্ছে ফয়সালা। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ বলেছেন। আল্লাহ কোরআন পাকে যেটা বলে সূরা বাকারার ভিতরে আমি হাওয়ালা দিলাম, দলিল দিলাম তো, যে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আজাজিল আলাইহিস সালাম ওরফ ইবলিস হলো হেড অফ দ্য প্রিন্সিপাল, প্রধান ফেরেশতা, সে বাদে সবাই সেজদা করলো। আল্লাহ সেজদাটা করতে বলেছিলেন ফেরেশতাদেরকে, আদমকে, কারণ তার পূর্বের আয়াতগুলো আল্লাহ বর্ণনায় বলেছে তোমরা তো মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলে, তা মানুষের জ্ঞান দেখো। আল্লাহ আদমকে কিছু বাক্য শেখালেন, কিছু জ্ঞান শেখালেন, সেগুলো পটপট করে বলতে পারলেন। আল্লাহ বলেন দেখো কত সুন্দর এরা জ্ঞানের রয়েছে, তোমরা একে সেজদা করো। ইবলিস ওরফে আজাজিল আলাইহিস সালাম ও বাদে সকল সেজদা করলো। আল্লাহ সেজদা করতে বলেছিল ফেরেশতাদেরকে, আদমকে, কিন্তু আদমকে সেজদা করবে, এটা এই দলিল এখানে যুক্তিযুক্ত নয়, গ্যারান্টেড নয়, এটা ঠিক নয়। কারণ মানুষ তো ফেরেশতা না, তারা তো নূরের তৈরি না, তারা সেজদা করতে পারবে না। এই দলিল তাদের জন্যে নয়, তাদের জন্যে হ্যাঁ নয়, নেগেটিভ না, না আর কি, না বোধক। তো অবশ্যই মনে রাখা উচিত যে আপনি কোরআন হাদিস থেকে দলিল দেবেন, কিন্তু আপনি সেগুলো অপব্যাখ্যা করবেন, ভুল ব্যাখ্যা, আপনার ভাও, লাইক, শেয়ার, কমেন্ট, এমনকি অমুসলিমদের আপনি তাতে আপনার দলে টেনে আনার জন্যে আপনি কোরআন আর হাদিসকে ভুল ব্যাখ্যা করে আপনার হিসাব দেওয়া লাগবে। পৃথিবীর জমিনে আপনি কিছু কামাই করার জন্যে আপনার হিসাব দেবেন, মুসলিম যেই হয়। আর হাস্য শুধু মুসলিমদের জন্য হবে না, মুসলিমদের জন্যও হবে। মনে রাখা উচিত, অবশ্যই আপনার ভুলভাল দলিল দেবেন। আর সেজদা শুধু আল্লাহর জন্য করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর পরে যদি কাউকে সেজদা করা যেত, সেটা প্রত্যেক মহিলাদেরকে বলতাম তাদের নিজের স্বামীকে সেজদা করতে। পীর সেজদা, গোর সেজদা, মাজার সেজদা সবগুলি হারাম, এত করে সন্দেহ। যার ন্যায় আদায় ও ভাই কাফের, এরা মুসলমান নয়। মনে রাখা উচিত। এদের দরবারে যাওয়া, এদের সঙ্গে ওঠা বসা করার সক্ষতা রাখা অবশ্যই অমুসলিম তারা। আর দেখুন, যে আমল পীর সেজদা, গোর সেজদা, মাজারে পুষ্পাঞ্জলি, এগুলো মুসলিম অমুসলিম সকলে করে, সনাতন ভাইরাও করে, এটা ইসলামের অংশ নয়। কিন্তু মুসলিমরা একমাত্র যারা নামাজ পড়ে, সালাত আদায় করে, কোরআন পড়ে, সে অনুযায়ী চলে। মুসলিমরা কিন্তু করে না, সনাতন ভাইরা করে না। তো তারা যখনই এরকম শিরিক যুক্ত কোনো কিছু পায় না, তারা লুফে নেওয়ার চেষ্টা করে এবং তাতে তারা টিক দিয়ে দেয়। আপনি খুব ভিউ আর ভাও পাওয়ার জন্য আপনি এরকম গা ভাসাচ্ছেন, অবশ্যই আপনার হিসাব দেওয়া লাগবে। ওই জন্য আপনি যখন ব্যাখ্যা করবেন, কোরআনকে বুঝতে হলে আল্লাহ রসুলের ভাষায়, সাহাবীদের ভাষায় বুঝতে হবে। হাদিসকে বুঝতে হলে নবী সাহাবীদের ভাষায় বুঝতে হবে। আপনি যদি আপনার মতো করে বোঝেন, অবশ্যই আপনি খাঁটি কাফের ছাড়া কেউ নয়। আপনার বোঝা লাগবে অবশ্যই কোরআন বুঝতে গেলে তার তাফসির, আর হাদিস বুঝতে গেলে মুহাদ্দিসদের অনুযায়ী আপনাকে বোঝা লাগবে। এর বাইরে যদি আপনি বুঝতে চান, আপনি আজাজিল আলাইহিস সালাম ইবলিস ছাড়া কেউ নয়, আপনার হিসাব দেওয়া লাগবে। ভাই
আপনি দুনিয়ার জীবনে কটা ডলার কামাই করার জন্য করছেন, তো সব দেওয়া লাগবে। তো আল্লাহ ছাড়া কাউকে সেজদা হারাম 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 কোনো আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেজদা করবে না, কোনো মাদারে তো নয়, কোনো পীর কেউ নয়। আর আমি বেদাতে পীর ভণ্ড পীর আমি মানি না।